বিধানসভায় জয় আর লোকসভায় পরাজয়, শাসক দলের এমনই চিত্র দেখা গেল মালদা 2 লোকসভা কেন্দ্রে। 2021 বিধানসভা নির্বাচনে দক্ষিণ মালদা লোকসভার 7টি বিধানসভার মধ্যে ইংরেজবাজার ছাড়া 6টি বিধানসভাতেই জয়ী হয়েছিল শাসক দল। কিন্তু 2024 লোকসভায় সমস্তটাই উলটপালট। দক্ষিণ মালদা লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে ইংলিশবাজার, মানিকচক এবং বৈষ্ণবনগর ছাড়া বাকি 4টি বিধানসভায় ব্যাপক ব্যবধানে লিড পেয়েছে কোতোয়ালি গণি পরিবারের সদস্য তথা ডালুপুত্র কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ ঈশা খান চৌধুরী। মালদা সুজাপুর বিধানসভায় 2021 নির্বাচনের রেকর্ড ব্যবধানে জয় পেয়েছিল তৃণমূল প্রার্থী আব্দুল গনি। প্রায় 1,28,000-এরও বেশি ভোটে ব্যবধানে এই বিধানসভা থেকে লিড পেয়েছে ঈশা খান চৌধুরী। শুধু তাই নয়, নির্বাচনের আগে মালদা সফরে এসে দলীয় কাউন্সিলরদের সতর্ক করে গিয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ ছিল পুরো ভোটে যে ভোটটা পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন সেই ভোটটাই ধরে রাখতে হবে লোকসভায়। কিন্তু মালদহে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ তৃণমূল কাউন্সিলররা। ইংলিশবাজার পৌরসভার 29টি ওয়ার্ডের মধ্যে 28টি ওয়ার্ডেই লিড পায় বিজেপি। মালদার ইংলিশবাজার বিধানসভায় সংখ্যালঘু ভোটের সংখ্যা কম হওয়ায় এই বিধানসভায় কংগ্রেস অনেকটাই পিছিয়ে ছিল। তবে অন্যান্য বিধানসভায় সংখ্যালঘু ভোটের কাঁধে ভর করে বরকত গনি সাহেবের দুর্গ রক্ষা করে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র কংগ্রেসের নির্বাচিত সাংসদ হলেন ঈশা খান চৌধুরী। তাই সব মিলিয়ে মালদা দক্ষিণের সংখ্যালঘু ভোটে প্রথম পছন্দের তালিকায় রইল কংগ্রেস, দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবং 3 নম্বরে রয়েছে তৃণমূল কংগ্রেস। গোটা উত্তরবঙ্গ জুড়ে কয়েকটি নির্বাচন এই ধারা অব্যাহত রয়েছে। তবে আমরা খুব আশাবাদী ছিলাম, কারণ মুখ্যমন্ত্রী এত উন্নয়ন করেছেন তার তুলনা হয় না। অবশ্যই আমরা এই ফল নিয়ে বিশ্লেষণ করব দাবি তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ সভাপতি তথা ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে গোটা পশ্চিমবঙ্গকে তৃণমূল সংখ্যালঘু এবং সংখ্যাগুরুতে ভাগ করে দিয়েছে। এই কারণে সংখ্যালঘু ভোট একযোগ হয়ে গেছে। পাশাপাশি শহরের লোক তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। পাল্টা দাবি ইংলিশবাজার পৌরসভার বিরোধী দলনেতা তথা দক্ষিণ মালদার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী। আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এইভাবে মানুষকে বিচার করি না, দাবি মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কালী সদন রায়। আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এইভাবে মানুষকে বিচার করি না। আমরা মানুষকে বিচার করি সামাজিক প্রেক্ষাপটে, অর্থনৈতিক প্রেক্ষাপটে, পিছিয়ে শিক্ষা বা অর্থনীতি থেকে পিছিয়ে থাকার প্রেক্ষাপটে। তো সাধারণভাবে সংখ্যালঘু বলতে মালদা জেলাতে যাদেরকে বোঝায়, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কংগ্রেসের একটা গণভিত্তি সবসময়ই আছে, সবসময় একটা গণভিত্তি আছে এবং সংখ্যালঘু সংখ্যাগুরু উভয় সম্প্রদায়ই কংগ্রেসের উপরে এবং গনি খান চৌধুরীর যে পরিবার, যারা হচ্ছে সৌহার্দ্যতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতার প্রতীক, তাদেরকে সাধারণভাবে শ্রদ্ধা করেন, তাদের উপরে ভরসা রাখেন, তাদের উপরে বিশ্বাস রাখেন। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কোথাও ভুল বোঝাবুঝি হয়, যেটা 2021 সালের নির্বাচনে হয়েছিল এবং 2021 সালের নির্বাচনে সার্বিকভাবে আমাদের পরাজয় ঘটেছিল। কিন্তু মানুষ তাদের ভুলটাকে উপলব্ধি করেছে এবং তারা পরবর্তী সময়ে আমাদের যে কথা সেটা বিশ্বাস করেছেন, আমাদের উপরে ভরসা রেখেছেন। সেই কারণে মালদা জেলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ এবং তৃণমূল দলকে মালদা জেলার সমস্ত স্তরের মানুষ পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছে। তৃণমূল দলের দুর্নীতি, তৃণমূল দলের নেতাদের ঔদ্ধত্য, তাদের মিথ্যাচার, মানুষকে অকারণে হয়রান করা ইত্যাদি কারণে মালদা জেলার মানুষ তৃণমূল দলকে সার্বিকভাবে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে এটা হচ্ছে ইতিহাস। আমরা সবসময়ই তো অভিযোগ করেছি যে বিজেপি যেমন সাম্প্রদায়িক রাজনীতি করে, তৃণমূল দলও ক্ষেত্র বিশেষে, স্থান বিশেষে এবং তাদের নেতাদের ব্যক্তিগত লাভ, দলের রাজনৈতিক লাভের প্রেক্ষাপটে তারাও সাম্প্রদায়িক রাজনীতি করে। তো বিষ খেলে পরে, বিষবৃক্ষ বপন করলে পরে সেই বিষবৃক্ষের ফল খেতে হবে। যে বিষ বিজেপি এবং তৃণমূল দল মালদা জেলায় ইংলিশবাজার শহরে বিশেষ করে বপন করেছে, তার ফল তারা খাবে, তার ফল তাদেরকে ভুগতে হবে। এটা তো স্বাভাবিক। এটা গোটা নর্থ বেঙ্গল ধরেই এই ট্রেন্ডটা দেখা যাচ্ছে বিগত কয়েকটা নির্বাচনে। আমরা খুবই আশা ছিল যে আমরা এই সিটগুলোকে বের করতে হবে। আমাদের ওয়ার্কাররা সবাই খেটেছে, কিন্তু দুর্ভাগ্য একটা ওয়েভ চলে এলো
একটা ধর্মের মানুষরা একদিকে ভোট দিল, আরেক ধর্মের মানুষরা আরেক দিকে ভোট দিল, যারা ডেডিকেটেড ওয়ার্কাররা তারা সিম্বলে ভোট দিল। এটা মানুষ এত সুবিধা পেয়েছে আমাদের নেত্রী মমতাদির কাছ থেকে, দিন রাত উত্তরবঙ্গের মানুষের জন্য উনি চিন্তা করেন, সাহায্য করেন। উত্তরবঙ্গের মানুষরা মুখ ফরিয়ে নিচ্ছে, আর সাউথ বেঙ্গলের মুখরা দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে। এটা কেমন? এটা দেখবেন যে রাম মন্দির নিয়ে আজকে এত গর্ব করছিল বিজেপি, সেই ইউপিতে তারা হেরেছে। রাম মন্দির যেখানে আছে ফৈজাদাবাদে সেখানে হেরেছে, আর মালদায় রেজাল্ট আলাদা হচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক। আমরা এটা পর্যালোচনা করব, যা বলার আমাদের লিডার আছেন তারা বলবেন। তৃণমূল সরকারে আসার পরে আমরা লক্ষ্য করেছি 2014 সালের পর থেকে তৃণমূল সারা বাংলাকে সংখ্যালঘু সংখ্যাগুরুতে ভাগ করে দিয়েছে, এবং অদ্ভুতভাবে সংখ্যালঘু ভোট একজোট হয়ে গেছে, এবং তার ফলে কি হয়েছে, সংখ্যাগুরু ও ভোট কিছু কিছু জায়গায় একজোট হয়ে গেছে। কিন্তু মালদা জেলার ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রতিবারেই আমরা দেখতে পাচ্ছি যে 21 বিধানসভায় সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে ধাবিত হয়েছিল, কিন্তু আবার 24 আমরা দেখতে পেলাম যে সংখ্যালঘু ভোট কংগ্রেসের দিকে এসেছে। এবং সেখানে যেটা মনে হয়েছে আমাদের অবজারভেশন, যেটা আমাদের সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট এখানে হয়তো গনি খানের বাড়ি, সেই জন্যও কিছুটা হতে পারে। দ্বিতীয়ত আরেকটি কারণে আমার মনে হয়েছে, সেটা হচ্ছে তৃণমূলের যারা নেতৃত্ব আছে জেলা লেভেলে, লোকাল লেভেলে, তাদের উপরে সংখ্যালঘুরা ভরসা করতে পারছে না, তাদের সংখ্যালঘুদের বিশ্বাসযোগ্যতা তারা নিয়ে আসতে পারছে না তৃণমূলের নেতৃত্ব। তার ফলে কি হয়েছে, সংখ্যালঘু ভোটটা তৃণমূলের দিকে না এসে ব্যতিক্রমীভাবে এখানে কংগ্রেসের দিকে গেছে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।